আমি দাঁড়িয়ে আছি আমার বান্ধবীর সাথে কুলপুকুর কালী মন্দিরে। এইখানেই যেখানে আমার ফটোটা এখন দেখছো তার পাশেই একটা পুকুর আছে। পুকুরের এখানেই মাটি কাটতে গিয়ে বেরিয়ে এসেছিল নারায়ণের একটা কোষ্ঠী পাথরের মূর্তি। এটা যখন বেরিয়ে আসলো তখন বাড়ির লোক জানিয়েছিল হাবড়া পুলিশ স্টেশনকে। হাবড়া পুলিশ স্টেশন এখানে প্রোটেকশন দিয়েছিল, কেন কি এটা একটা অ্যান্টিক পিস। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারাও এসে দেখে গেছেন। ওরাও বলেছে এটা কোটি টাকার ওপরে দাম এটা যদি কারোর বাড়িতে থাকে তাহলে কারোর প্রাণের ক্ষতি হতে পারে, তাই এখানে 24 ঘন্টা পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছিল। এটা অসাধারণ একটা মূর্তি, সাধারণ কোনো মানুষের পাওয়ার কথা না, ভাগ্যবানরাই ঠাকুরের দর্শন পায়। আমরা যেহেতু খুব পরিচিত ছিল বলে তাদের বাড়িতেই গিয়ে সরাসরি ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম, ঠাকুরের আশীর্বাদ নিয়ে নিয়েছিলাম। এই যে কুলপুকুর কালী মন্দিরের এই যে শিব ঠাকুরটা, তার পাশেই কিন্তু এই প্রভু নারায়ণের জায়গা হয়েছে এখন। তো নারায়ণ শিলাটা খুবই ঠান্ডা ছিল, ধরে দেখেছি যখন একদম গা হাত পা কাঁপছিল। আমি একটু সামনের থেকে দেখিয়ে দিচ্ছি, গদাটা দেখো, ডিজাইনটা খুব সুন্দর। তোমরা যখন কুলপুকুরে কালী মন্দিরটা দেখতে যাবে, এই প্রভু নারায়ণের মূর্তিটা তো দেখতে পাবে, কিন্তু এত ডিটেলে কাছের থেকে তো দেখতে পাবে না, তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কোমল ফুল আছে দেখো হাতের পেছনে, খুব সুন্দর করে ডিজাইন করা। গায়ে একটা পৈতে আছে, সেটাও একটা অসাধারণ ডিজাইন করা আছে। বসনটাও অসাধারণ ডিজাইন করা। সত্যি এটা একটা অ্যান্টিক পিস। কুলপুকুর কালী মন্দিরের প্রতিষ্ঠা করা হয়েছে আজ। আগামীকাল এটার অনুষ্ঠান আছে। কাছাকাছি যারা আছো তারা অবশ্যই এটা দেখে এসো। পায়েল যাদের বাড়িতে পাওয়া গেছিল তার নিমন্ত্রণ চিঠিটাও আমার ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।